নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এমন এক লাড্ডুর রেসিপি শেয়ার করব, যা বাচ্চারা খেলে বাচ্চাদের তো ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবেই, বড়রাও খেলে তারাও কিন্তু অনেক উপকারিতা পাবেন। আর এই লাড্ডুর রেসিপিতে আমি কিন্তু কোনো চিনি, গুড়, মিছরি বা এই ধরনের বাহ্যিক কোনো মিষ্টির ব্যবহার করিনি। এটি কিন্তু একদম ন্যাচারালি সুইটেন্ড। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ থাকলো। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আমন্ড বাদাম। আমন্ড বাদামকে বাদামদের রাজা হিসেবে ধরা হয়। এমনকি ক্যান্সার রোগীদেরকেও আমন্ড মিল্ক খাওয়ানো হয় তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আখরোট। আখরোট ব্রেনের কোষ গঠনে আর হাড় শক্তিশালী করতেও সাহায্য করে। এবার আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাজু বাদাম। কাজু বাদামে কিন্তু ভালো ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর দিয়ে দিচ্ছি 15টি মতো পেস্তা বাদাম। পেস্তা বাদাম যাদের স্মৃতিশক্তি কম, তাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই সব কিছু এবার আমি জাস্ট 1 থেকে 2 বার হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। আমি হালকা করে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখুন এগুলো কেমনভাবে আমি জাস্ট গুঁড়ো করেছি। এগুলো কিন্তু একদম প্লেন হয়ে যায়নি, অল্প অল্প দানা দানা আছে, যাতে লাড্ডু খাওয়ার সময় মুখে ক্রাঞ্চ অনুভব হয়। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আমি সমস্ত বাদামের গুঁড়োগুলো ঢেলে দিয়েছি। এবার আমি এখানে 20 পিস মতো খেজুর নিয়েছি। এগুলো কিন্তু সেই শুকনো হয়ে যাওয়া খেজুর নয়, বা সেই ড্রাই যে খেজুরগুলো হয় সেগুলো নয়, একদম ভালোভাবে পাকা বড় বড় খেজুর। যে কোনো সুপার মার্কেটে বা বড় বড় ফলের দোকানে খুব সহজেই এই খেজুরগুলো পাওয়া যায়, এবং এই খেজুরগুলো কিন্তু খুব নরম। এবার আমি এর মধ্যে জল ঢেলে ভালো করে একবার পরিষ্কার করে খেজুরগুলোকে ধুয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে সমস্ত খেজুরগুলো ধুয়ে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে হাত দিয়ে এভাবে চটকাবো না, তার ফলে কিন্তু ভেতরের কাতগুলো বেরিয়ে চলে আসবে। ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি এভাবে 2 টুকরো করে খেজুরগুলোকে বীজ আর একটা শক্ত অংশ থাকে, সেই শক্ত অংশটা আমি এইভাবে টেনে বের করে নিচ্ছি। তারপর খেজুরের বাইরের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এই খেজুরগুলো যেহেতু খুব নরম, তার ফলে খোসাগুলো কিন্তু খুব সহজেই এইভাবে ছাড়ানো হয়ে যায়। দেখুন সমস্ত খেজুরগুলোর আমি বীজ আর সেই শক্ত অংশটা আর বাইরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খেজুরগুলোকেও মিক্সির মধ্যে ঢেলে 2-4 বার ঘুরিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন খেজুরগুলোকেও আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই পেস্টটা আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটি ননস্টিকের কড়াই বসিয়েছি। এই লাড্ডুটির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ননস্টিকের কড়াই ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দেশি ঘি। দেশি ঘি একদিকে যেমন চোখ, ত্বক, চুল এই সব কিছুর জন্য উপকারী, অন্যদিকে দেশি ঘি কিন্তু ব্রেন ডেভেলপমেন্টেও খুব সাহায্য করে। প্রপার পরিমাণে যদি রোজ দেশি ঘি খাওয়া যায়, সেটা শরীরের জন্য কিন্তু খুব উপকারী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই বাদাম ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, বাদাম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে বাদাম ভাজলে বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। জাস্ট কয়েক মিনিট ধরেই বাদামটা হালকা আঁচে নাড়তে নাড়তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা কেমন লাল লাল ভাব চলে এসছে, তার মানে বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। বাদাম ভাজাগুলো আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। বাদাম ভাজার কড়াইয়ের মধ্যেই আরও 1 টেবিল স্পুন মতো দেশি ঘি আমি দিয়ে দিচ্ছি। দেশি ঘিটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে দেশি ঘিটা চারিদিকে, অর্থাৎ কড়াইয়ের চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে খেজুরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেম একদম লো করে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খেজুরের পেস্টটাকে ভাজার সময় এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিতে হবে, যাতে সমস্ত খেজুরটা সব দিক থেকেই ভালোভাবে ভাজা হয়, কোনো জায়গায় যাতে কাঁচা না থেকে যায়। দেখুন 4 থেকে 5 মিনিট ধরে লো ফ্লেমে ভাজার পর খেজুরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন বেশ অনেকটা চটচটে ভাব চলে এসছে। তার মানে লাড্ডু তৈরির জন্য খেজুরটা আমাদের একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই খেজুরের পেস্টের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর সব কিছু আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। খুন্তির সাহায্যে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে চেপে চেপে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বাদামের সাথে খেজুরগুলোকে। ধীরে ধীরে মিক্স করতে করতে দেখুন ঠিক এইভাবে মিক্স হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি।
মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার লাড্ডুগুলো গড়ে নেব। তার জন্য আমি হাতের মধ্যে সামান্য কিছুটা ঘি মেখে নিয়েছি। দিয়ে মিশ্রণ থেকে অল্প কিছুটা অংশ নিয়ে এভাবে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি এবং এই একইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। এই লাড্ডুগুলো কিন্তু বাচ্চা বড় সবার জন্য খুব উপকারী। আমার রিকোয়েস্ট, আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।